নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঝিঙের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ। হাতে যদি সময় বেশি না থাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর খেতে হয় দুর্দান্ত। ছোট থেকে বড় যারা এই ঝিঙে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। প্রায় সবার বাড়িতেই সকালেই খুব তাড়াহুড়ো থাকে, বাচ্চাদের টিফিন, বড়দের জলখাবারে রুটি তরকারি। রুটির সঙ্গে খাওয়ার জন্য এই রান্নাটা আপনারা কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারেন। আমি এটা রুটি খাওয়ার জন্য বানিয়েছি, আপনারা চাইলে এটা ভাতের সঙ্গেও নিরামিষ দিনে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রান্নাটা করার জন্য আমি এখানে দেশি ছোট ছোট যে ঝিঙেগুলো হয় ওগুলো নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে বড় বড় যে ঝিঙেগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও এটা রান্না করতে পারেন, কিন্তু এই ঝিঙেগুলোর স্বাদ একটু বেশি হয়। আর এগুলো একদম নরম কচি ঝিঙে। এই রান্নাটাই এইরকম নরম ঝিঙে দিয়ে করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে আমি ঝিঙেগুলো খুব ভালো করে বটি দিয়ে ছিলে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে যদি সুবিধা হয় তাহলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তারপর লম্বা করে কেটে নেওয়ার পর এইরকম ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলো কেটে নেব। দেখলেই বুঝতে পারবেন ঝিঙেগুলো একদম নরম কচি। সবগুলো ঝিঙে ছিলে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ঝিঙেগুলো যখন রান্না করব তার আগে অনেকটাই মনে হলে রান্না করার পর অনেকটাই কমে যায়। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প একটু হিং আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নাতে অল্প একটু হিং ব্যবহার করলে রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। ঝিঙেগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আমি হামানদিস্তার মধ্যে থেতো করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সব কিছু মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সব কিছু খুব ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। এইভাবে মিডিয়াম আঁচে রান্না করলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রান্নাতে এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না, তাই এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালো করে ঝিঙেগুলো ভেজে নেব। ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও একবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে। এইভাবে রান্না করে নিলে ঝিঙেগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। ওদিকে লো আঁচে ঝিঙেগুলো রান্না হতে থাক, এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা কাঁচা চিনেবাদাম। যদি ভাজা বাদাম বাড়িতে থাকে তাহলে ভাজার দরকারই নেই। তারপর এগুলো লো আঁচে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব ঠান্ডা করে। তারপর এর খোসা ছাড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব আমি ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে সবটা ছাড়ানো সম্ভব হয়নি। তারপর খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ওগুলো নিয়ে নেব একটা মিক্সির বাটির মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তিল আর অল্প একটু মৌরি। তারপর মিক্সিতে এগুলো গুঁড়ো করে নেব। জল দিয়ে পেস্ট করার কোনো দরকার নেই, গুঁড়ো করে নিলেই হবে। এদিকে ঝিঙেটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে যে বাদাম, সাদা তিল আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একদম লো আঁচে মিশিয়ে নিতে হবে। বাদাম দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। ঝিঙেগুলো আগে থেকে সেদ্ধ হয়ে আছে আর কিছুটা জলও ছেড়ে দিয়েছে। এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রান্নাটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব
অল্প একটু চিনি। আপনারা যদি চিনি না দিতে চান তাহলে দেওয়ার কোনো দরকারই নেই। অল্প একটু দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই রান্নাটা আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি। আপনারা ভাতের সঙ্গেও এটা করে নিরামিষ দিনে খেতে পারেন। এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।